নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন উপস্থিত রয়েছি আদর্শ সংঘে, যেখানে হলো তাদের 60 বর্ষ পূর্তি উপলক্ষে হচ্ছে তাদের প্রত্যেক বছরে কোনো সামাজিক কার্যকলাপ তারা প্রত্যেক বছরই করে থাকে। আমরা সেখানে উপস্থিত রয়েছি। চলুন আমরা দেখে নিই কে কে এখানে উপস্থিত হয়েছেন। চলুন আমরা সেসব দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত রয়েছেন কিন্তু পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল সহ মহাশয়ের সাথে সাথে ফিটোর যে সম্পাদক রয়েছেন তার সাথে সাথে এখানে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো কার্যকলাপের সাথে যুক্ত রয়েছেন এবং তারা কিন্তু খুব বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এবছর 60তম বর্ষপূর্তি উপলক্ষে আদর্শ সংঘ কিন্তু এবার মেগা ক্লথ ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বস্ত্র বিতরণ বলি, সেটা কিন্তু আয়োজন করেছেন। আমরা কিন্তু সরাসরি সেখানেই উপস্থিত রয়েছি। দ্বিতীয়ত, ইসলামপুর মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামপুর মিউনিসিপ্যালিটি এবং ইসলামপুরের মিডিয়া পার্সনদের জন্যই আদর্শ সংঘ এই জায়গায় পৌঁছতে পেরেছে। তৃতীয়ত, আদর্শ সংঘের প্রতিটি ক্লাব সদস্য তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আদর্শ সংঘ এই জায়গায় পৌঁছতে পেরেছে। শুধু আমরা বড় পুজোই করে থাকি না, আপনারা সবাই জানেন আগামী দিনগুলোতে মানে কোভিডের সময় আমরা প্রায় 700 লোকের বাড়িতে গিয়ে গিয়ে রেশন পৌঁছে দিয়েছি। আমরা কোভিডের সময় 3500-এর উপরে মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি। আমরা পাড়ার মধ্যে আমাদের যখন ডেঙ্গু হয় পাড়ার মধ্যে ড্রেনের মধ্যে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে ড্রেনের মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া সবকিছুই আমরা করে থাকি আদর্শ সংঘ। শুধু এখানে সীমাবদ্ধ নেই আদর্শ সংঘ, খেলাধুলার মধ্যেও আছে। এবারও আমরা সেমিফাইনালে ফাইনাল পর্যন্ত গেছিলাম খেলাধুলাতে, ফুটবলে। আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। আগামীতেও আরো বৃহৎ আকারে ব্লাড ডোনেশন ক্যাম্প করব, কারণ মানুষ মানুষের জন্যই, সেটা আমরা সকলেই জানি। তাই সামাজিক কাজ থেকে কোনো সময় আদর্শ সংঘ বঞ্চিত থাকে না। এর আগে বিগত বছরগুলোতে এখানে এই মঞ্চে আমরা প্রায় 200 জনকে কম্বল ডিস্ট্রিবিউশন করেছিলাম এবং শীতের সময় আদর্শ সংঘের প্রত্যেকটা মেম্বার রাত্রে 12টা-1টার সময় ইসলামপুরে বিভিন্ন জায়গায় ঘুরে, যেরকম স্টেশন রোড হোক বা ইসলাম চক হোক, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা রাত্রে শীত কাতুরে হয়ে যারা শুয়েছিল রাস্তায়, যাদের গায়ে কোনো বস্ত্র ছিল না, তারা জানেও না রাত্রে ঘুমাচ্ছে, ফিরে বেলা উঠে যাচ্ছে, তাদের গায়ে একটা কম্বল অন্তত আছে। এগুলো আমরা সব করে থাকি। তাই শুধু পুজো নয়, সামাজিক সব কাজই করে থাকি আমরা। আর আমাদের এইবার মা দুর্গার আগমনের জন্য আমরা সবার আগে চিন্তা করেছিলাম মা দুর্গার শুভ সূচনা আমরা করবো। আমাদের সামনে যে মহিলারা যারা আছেন তারাই মা দুর্গার সব রূপ, তাদেরকে আমরা তাদের হাতে যদি আগে বস্ত্র তুলে দিতে পারি, এর থেকে আর ভালো কাজ কিছু হয় না কোনো পূজার মা দুর্গার সূচনা করার জন্য। তার জন্য আজকে এই প্রচেষ্টা। আপনারা এসছেন, লোকের মধ্যে একটু অপেক্ষা করুন। আদর্শ সংঘের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় দেবাশিসকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক অভিভাবক সময় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, তার বক্তব্য আমরা একটু শেষেই শুনবো। তার আগে আমরা অনুরোধ করবো ইসলামপুর মার্কেট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা সুদেব দা রয়েছেন, আমাদের অভিভাবক সময় তার কিছু কর্মকর্তা দেবো। সবাইকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পৌরপিতা তাদের আমার শুভেচ্ছা। সাথে যারা বসে আছেন মায়েরা, মায়েদেরকে আমার শ্রেণীগত প্রণাম নীতি ভালোবাসা রইল। আদর্শ ক্লাব আমাদের ইসলামপুরের গৌরব, একটু ব্যতিক্রমী। অন্যান্য
ক্লাবে যেমন অনেক ক্লাব আছে শুধু পুজোই করে, কিন্তু যে মানব সেবা, স্বামী বিবেকানন্দ বলেছেন বিবেক প্রেম করে যেই জন ঈশ্বর। এরা এই আমার সামনে যারা মায়েরা আছে এদের হাতে একটা নূতন বস্ত্র তুলে দিলেন। এই জন্য আমি ক্লাবের সমস্ত কর্মকর্তা ও অন্যান্য যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগে পূজা সুন্দর মতো কাটুক। ইসলামের একটা গৌরব আদর্শ সংঘ পূজা, সবাই সুন্দর মতো পূজা দেখুন, সবাই ভালো থাকুন। সবাইকে আমার নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের সিনিয়র মোস্ট মেম্বার প্রদীপ কুন্ডু স্যার, রয়েছেন ইসলামপুরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর অনিন্দন ঘোষ। আমরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মিডিয়ার সহযোগিতা ছাড়া কোনো কাজই সাফল্যমণ্ডিত হয় না। আমাদের মিডিয়ার অনেকেই রয়েছেন, তাদেরকে অগ্রিম হচ্ছে দুর্যোগের শুভেচ্ছা। সিনিয়র মেম্বার হিসাবে মঞ্চে আমি নির্মল গুপ্তাজিকে আসবার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জুনিয়রদের পক্ষে প্রতিনিধিত্ব করবার জন্য আমাদের রাজা খান রয়েছে, রাজা খানকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর জোরে হাততালি হবে এদের দুজনের জন্য, কারণ এরা সহযোগিতা না করলে আমরা এবারে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য আহ্বান জানাবে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী। পৌরপিতা ইসলামপুর পৌরসভা মঞ্চে উপস্থিত ডাক্তারবাবু অনিন্দন ঘোষ মহাশয় সহ আমার এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার মাস্টারমশাই সহ যারা যারা আছেন, সকলকে অনেক শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা। আর আমার এখানে যে অ্যাঙ্কারিং করছেন জাফর ভাই, ওদের অনেক শুভেচ্ছা। যত সাংবাদিক বন্ধুগণ আছেন তাদেরকে অনেক অনেক শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। সামনে যারা অবস্থ আছেন মায়েরা, আজকে এই একটি মহৎ অনুষ্ঠান আদর্শ সংঘ আমাদের এখানে করতে চলেছেন। সব থেকে বড় কথা হচ্ছে একটা বস্ত্র তারপরে তুলে দেওয়া, এটা বড় কথা নয়। এই তুলে দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতাই সব থেকে বড় কথা। তো মানুষ যারা এসছে দুনিয়াতে তাদেরকে কিছু আটকে রেখে দিতে হয়, সেই চেষ্টা আদর্শ সংঘের ছেলেরা করছে, আদর্শ সংঘের প্রত্যেকটা সদস্য করছে। এটার জন্য ওদেরকে অনেক অভিনন্দন। তো যারা এসছেন আপনাদেরকে কোনো দয়া দাক্ষিণ্য বা বিষয় করছে না এরা, আপনারা এসছেন নিতে, সেটাই বড় কথা। আপনারা না আসলে এরা কাকে দিতে? তো আপনারা এসছেন, আপনারা এই পুজোর সময় এরা একটা আপনাদেরকে উপহার তুলে দিচ্ছে, উপহারটা আপনারা নেবেন এবং আপনারা সেই উপহারটা সব ব্যবহার করবেন, আপনারা করবেন। আর সমস্ত মিডিয়ারা যারা এসছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই লিখবেন আপনাদের মিডিয়াকে যে ইসলামপুর শহরে আদর্শ শহরে এমন একটি পুজো আমাদের যে ইসলামপুর শহরে উপহার দেয়, সেই পুজো তো আমাদের উত্তরবঙ্গ জন্ম শহরে উত্তর দিনাজপুর তথা ইসলামপুরের এখন গর্ব হয়ে উঠেছে। অনেক ঠিক বাজেটের পুজো, এত পয়সা এক জায়গায় জড়ো করা অনেক কষ্ট। তো তারা গোটা ইসলামপুর শহরের প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তে পৌঁছাতে পারছে না। তারা একটা অ্যাপ চালু করেছে, সেখানে নাম্বার দিয়েছে, আপনারা যে যা পারেন আপনাদের সামর্থ্য মতন আপনারা ইসলামপুর শহরবাসী তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আমরা এই পুজোটাকে অনেক আনন্দ উপভোগ করি এবং এরা সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রামের সাথে যুক্ত থাকে। তাই কারো হাতে কিছু বলার নেই, কারো কাছে কিছু বলার নেই, সবার কাছ থেকে স্বল্প করে সাহায্য নিয়ে এই পুজোটা একটা বড় আকার তৈরি হবে। তাই যারা উপস্থিত আছেন মঞ্চে তাদেরকে পুনরায় অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। সামনে যারা আছেন তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমরা খুব সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে শুভেচ্ছা নিয়ে নেব। অরুণদা রয়েছেন আমাদের সিনিয়র মেম্বার, খুব ছোট্ট করে একটু শুভেচ্ছা বার্তা।
चेयरमैन साहब, सुबह का एवं अन्य गणमान्य व्यक्तिगण, हम लोग सभी यहाँ आदर प्रसंग के पूजा प्रांगण में उपस्थित हुए हैं। पूजा तो होगा ही, साथ साथ आज जो हम लोग एक भक्त पूजन कार्यक्रम रखे हैं, समाज में जो निचले पादान के व्यक्ति हैं, आर्थिक दृष्टि से जो पिछड़े हुए हैं, उनके लिए जो कुछ उनके लिए अगर कुछ किया जाए तो सही माने में यही सबसे बड़ा पूजा है। विवेकानंद जी बोल गए हैं कि बोल के गए हैं कि दरिद्र सेवा ही सही माने में नारायण का सेवा है। तो यही तो दरिद्र नारायण है, यही समाज के सबसे नीचे पादान में रहने वाले व्यक्ति हैं। इसके लिए इन लोगों के लिए अगर कुछ सेवामूलक काम किया जाए तो सही माने में यही नारायण सेवा है, सही माने में यही पूजा है। ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে পূজার শুভেচ্ছা বার্তা নেব আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা এবং বিশিষ্ট নাট্যকার দুলুদা খুব ছোট্ট করে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কানাডা এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকে এই মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান যে সামাজিক যে কাজের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চলেছে এবং শুধু আজকের এই বস্ত্র বিতরণ নয় এবং বিভিন্ন সামাজিক কাজ এরা করে আজকে সাধারণ লোক আমরা দেখতে পাই। এবং যাই হোক, আগামীতে আরও বেশি বেশি কাজ হবে, আরও বেশি বেশি করে সামাজিক কাজ করবে এবং যে পরিশ্রম করে তারা করছে তারা একটা আরও সফল হবে এই আশা রেখে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান করবো আমাদের পূজা কমিটির সম্পাদক দেবাংশুদাকে অর্থাৎ টুটুদাকে মঞ্চে আসতে অনুরোধ করবো। একটু তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামপুরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং আমাদের ক্লাবের অন্যতম শ্রেষ্ঠ প্যাট্রন ডক্টর অমরেন্দ্র বাবু, তাকে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত মাননীয় সমস্ত সভ্যদেরকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। পুজো তো সবাই করে, কিন্তু এরকম বস্ত্র বিতরণের মাধ্যমে জনসেবাতে মানে দেখেও সত্যি ভালো লাগে যে এরকম যদি সবাই করতে তাহলে সমাজের প্রতিদিন পরিবর্তন হতো। এই যে উদ্যোগটাকে সবসময় স্বাগত জানান এবং অন্যান্যদেরকে ওই সমস্ত উদ্যোগ করার জন্য আহ্বান জানান। নতুন করে বলার কিছু নেই, যা হচ্ছে আমার সম্মান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর কর্মী রণজিৎকে খুব সংক্ষেপে তার কাছ থেকে আমরা শুভেচ্ছা বার্তা দেওয়ার চেষ্টা করবো। মাননীয় চেয়ারম্যান সাহেব এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবার নাম আমি বলছি না, দু চারটে কথা বলবো। রেদ্দুপাড়া আদর্শ সংগ্রহ ইসলামপুরে যে কোনো বড় পুজো হয় তাদের মধ্যে একটা সত্যি কথা বলতে কি শুধু এরা পুজোর মধ্যে সীমিত নেই, এরা আরো অনেক কিছু সোশ্যাল এবং ওয়েলফেয়ারের কিছু কিছু কর্মকাণ্ড আছে যারা যেটা ওনারা করে, তার মধ্যে এটাও একটা। এই যে গরিব দুস্থ মানুষের সাহায্য করা, এটা একটা বড় জিনিস। ওনারা শুধু খালি পুজোর মধ্যে ভেবে নেই, সমাজের অন্যান্য অঙ্গে যেই জন্য কাজগুলো করতে হয় সেই কাজগুলো ওনারা করে। আমি চাই আরো এই পুজোটা আরো বড় হোক। আমাদের ইসলামপুরে এত ভালো পুজো আমার মনে হয় আদর্শ থেকে অন্যান্য পুজো কমিটি এত ভালো পুজো উপহার দিতে পারে না। আমি মনে করি এই পুজোটা শুধু খালি পুজোর মধ্যে ভেবে নেই, অন্যান্য পাশাপাশি যেগুলো কাজ আছে সেই কাজগুলো ওনারা করে। আমি চাই এই পুজোটা আরো অভিবৃদ্ধি হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। যে আমরা ছোট্ট করে শেষ করছি। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পুরসভার কাউন্সিলর আমাদের সকলের প্রিয় হবে। আর কাছ থেকে খুব ছোট্ট করে কিছু শুনতে চাইবো। বিরোধীরা পেছনে চলে গেছে, কিন্তু তাদের সামনে চলে আসতে হবে। উপস্থিত মাননীয় চেয়ারম্যান সাহেব, এখানে উপস্থিত আছেন
সুভাষদা, সুখদেবদা আর বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সবাইকে। আর এখানে ক্লাবের যে সভাপতি সম্পাদক আছেন, রিপোর্টার আছেন এবং যারা এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যারা এসেছেন সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ও কামনা জানাই। আদর্শ সংঘের পক্ষ থেকে এই পদক্ষেপ দিদি দর্শনদের সাই বন্ধন এই পদক্ষেপ খুবই ভালো লাগলো এবং এটা দিয়ে সব পুজো মণ্ডপ যাতে অ্যাডভাইস নিতে পারে, ওরা এরকম পদক্ষেপ করতে পারে, সামাজিক কাজে এগিয়ে আসাটা একটা ভালো প্রতীক আমাদের ইসলামপুরে। আমরা পৌরসভার পক্ষ থেকে সব ওয়ার্ডে আমরা সারি বন্ধন করি এবং এইভাবে ক্লাবগুলো যে এই কাজে এগিয়ে আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি করে, কেন ইসলামপুর হসপিটালে ব্লাডের সবসময় আকাল থাকে। এই জিনিসটা যদি এই আদর্শ ক্লাব যদি আগামী দিনে পদক্ষেপ নেয় তাহলে খুবই ভালো হবে সমাজের জন্য। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার অনেকে বলা ছিলেন যারা আমাদের সিনিয়র মেম্বার প্রদীপ্ত মুদ্রা রয়েছেন, করুণাময় রয়েছেন, কিন্তু সমাজ কেন্দ্র গঠন রয়েছে। আমরা এখন আজকের অনুষ্ঠানে মহত্ব অনুষ্ঠানে আমাদের মাঝে পেয়েছি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, আমাদের সকলের অভিভাবক শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। অনেক ধৈর্য ধরে তিনি প্রত্যেকে বক্তব্য শুনেছেন, এবার তার বক্তব্য করব। নমস্কার উপস্থিত সবাইকে, যারা মঞ্চে বসে আছেন, তার কর্মকর্তাগণ যারা আছেন এবং সর্বোপরি আপনারা যারা আজকে এখানে এসেছেন, সবাইকে স্বাগত অভিনন্দন পৌরসভার পক্ষ থেকে। বিগত কয়েক বছর ধরেই আদর্শ সংঘ একটা বিগ বাজেটের পুজো করে। এবারও হচ্ছে, যখনই বিগ বাজেটের পুজো হবে, বড় পুজো যখনই হয়, তখনই দর্শকের সমাগমটা অনেক বেশি হয়, অনেক বেশি দর্শক আছে। ইসলামপুর শহর যেন আশেপাশে চারিদিকে দর্শক আছে। তো ক্লাবের কর্মকর্তাদের এটাও দায়িত্ব থাকে যে যারা দর্শক আসুক তারা যেন ভালোভাবে পুজো দেখে আবার বেরোতে পারে। এখানে যে রাস্তাটা সামনে আছে, সেই রাস্তাটা এক সময় কোর্টে যাওয়া, এসডিও অফিসে যাওয়া, মানে অফিসের কাজে ব্যবহার ব্যবহৃত হতো এই সামনের রাস্তাটা। কিন্তু আজকের দিনে এই রাস্তাটা এখানে অনেক মল হয়ে গেছে, দোকান হয়ে গেছে। তো ব্যবসায়িক দিক দিয়ে রাস্তাটা খুব চলাচল, অফিস কাজেরই তো আছে। পূজার সময় এই রাস্তাটা যেন কোনোমতে কোথাও যেন জ্ঞান না হয়। কারণ বিগত দিনের ইতিহাস আছে, এই আদর্শ সম্পর্কে রাত মাথা করে অ্যানাউন্স হয় যে আর আপনারা আসবেন না, ঢুকবেন না, যায় নাই। এই জিনিসটা যেন না হয়। এই জিনিসটা না হওয়াতে একটাই রাস্তা আছে যে কোনো জ্ঞান যেন না হয়। আপনাদের ভলেন্টিয়ার, সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার লাগে, দর্শক আসবে, এন্ট্রি এন্ট্রিটা কেন এবারও বিগ বাজেটে পুজো আছে, বড় পুজো। এখনই চারিদিকে পূজা টাকা চারিদিকে এখনো হয়ে গেছে। তো এই গ্রামটাকে কন্ট্রোল করাটা খুব জরুরি। আর বলাটা যতটা সহজ, করাটা ততটাই কষ্টকর। কারণ এত মানুষের সমাগম হয় যে ক্লাব কর্তাদের এরা কি করবো এরকম একটা পরিস্থিতিতে চলে আসে। তো সেটা আগে থেকে একটু পরিকল্পনা করে যে ভাই এদিকে আমাদের এন্ট্রি আছে বা এদিকে এন্ট্রি আছে, এন্ট্রি আছে, এটাকে আরো কিভাবে সাপোর্টের মানুষ যেন পুজো দর্শন করে বেরোতে পারে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নিশ্চয়ই পুজো দেখতে আসবেন। আপনারা কাছে যে কত তাড়াতাড়ি আমাদেরকে যে কাজের জন্য ডাকা হয়েছে সেই কাজ শুরু করুন। আদর্শ ক্লাব, আদর্শ সংঘ সামাজিক কাজও করে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় বড় অনুষ্ঠান করে। এখানে যারা পৃষ্ঠপোষক আছে তারা সবাই বেশিরভাগই সচ্ছল আছে। তো সেখানে ফিনান্সের ব্যাপারটা খুব একটা অসুবিধা হয় না। সেখানে ডাক্তারবাবু আছেন, মাস্টারমশাই আছেন, সবাই আছে, আমরাও আছি। তো
কালচারাল প্রোগ্রামটাও খুব ভালো প্রোগ্রাম হয়। আজকে সামাজিক অনুষ্ঠানটাকেও দায়িত্ব করতে পারে, পূজায় চাই নতুন কাপড়, সবার তো একরকম পরিস্থিতি নেই। আপনারা এখান থেকেও আপনারা আজকে ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে নতুন শাড়ি দেওয়া হবে। আরো বিভিন্ন জায়গায় এখানে সামাজিক অনুষ্ঠান করে। আদর্শ সঙ্গে প্রত্যেকটি কর্মকর্তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে। ধন্যবাদ। আমি আদর্শের সঙ্গে বারবার পৃষ্ঠপোষকের কথা বললেও আমরা এই কথা বানাতে ভুলি না কখনো। অভিভাবক জেলা ইসলামপুর নয়, যেটা জেলা তিনি আমাদের ক্লাবের চেয়ারপারসন, যার তত্ত্বাবধানে এবং নির্দেশে কাজ করা হয়, তিনি আমাদের পৌরপিতা কানাইলাল আগরওয়াল মহাশয়। আমরা তার নির্দেশনায় চলি এবং ভবিষ্যতেও চলবো, এটাই আমাদের প্রিয় অঙ্গীকার। আমার কথা বলা না, এবার কর্মসূচিটা শুরু করবো। আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো, সমর্থা থেকে শুরু করে প্রত্যেকের সামনে আছে, প্রত্যেকের হাতে একটা করে শাড়ি আমরা তুলে দেবো। 300 বেশি শাড়ি রয়েছে, যারা স্লিপ পেয়েছে তারা এক করে সবাই আসবে এবং বয়স্করা এবং যারা স্লিপ পাননি তারাও রিমুভ হয়ে যাবে না, প্রত্যেকেই পাবে, প্রত্যেকেই আসবে। হ্যাঁ, তো আমি সময় থেকে শুরু করে প্রত্যেকে আছে, সবাইকে রেডি করতে পারবো এবং ওটার জন্য যারা বয়স্ক আছেন একটি সহযোগিতা করবে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি আদর্শের সম্মুখে, যেখানে কিন্তু ইতিমধ্যে বস্ত্র বিতরণ শুরু করা হচ্ছে। সবার হাতে এক একটা করে শাড়ি দেওয়া হচ্ছে। যারা বয়স্ক মহিলারা রয়েছেন তারা কিন্তু একে একে তাদের হাতে যে স্লিপ দেওয়া হচ্ছে সেই বস্ত্র বিতরণ করবেন, সেই সম্মানের সুযোগ মন্দির মহাশয় একে একে সকলের হাতে বস্ত্র তুলে দেবেন। বস্ত্র তুলে দিচ্ছেন ইসলামপুর ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী। একে একে আমরা মুখ দেখাবো, ধীরে ধীরে আসবেন, তাড়াহুড়ো করবেন না, আর ধীরে ধীরে আসুন, ধীরে করবেন, অনেকে বস্ত্র তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি শ্রীকৃষ্ণ দাস মহাশয়, প্রত্যেকের পরিচিত সাধনদা। পড়ে যাবে ধারাম। তুলে দিচ্ছেন বস্ত্র ডক্টর অরিন্দম ঘোষ। এই দুটো বস্ত্র আমি মাননীয় পৌরপিতা এবং শুভকামনা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, বা করোনারা রয়েছেন। এই যে আরেকটা সবাই একটি শাড়ি দুলুভাইকে বলবো তুলে দিতে। প্রদীপ স্যার রয়েছে আমাদের, দুলু স্যার এদিক থেকে চলে আসবেন, প্রত্যেকে তুলে দিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হাতে হাতে একটা করে আমি ফিরোজদাকে অনুরোধ করবো, দুলুদাকে, অরুণদাকে, চঞ্চলদাকে, রণদাকে প্রত্যেকের সামনে চলে আসুন, হাতে হাতে করে তুলে দিই আপনার, কারণ অনেক বয়স্ক লোক রয়েছে। তাড়াহুড়া করলে হবে না, ধীরে ধীরে লাইনে আসুন, লাইনে সবাই দিবে লাইনে ধন্যবাদ মাননীয় সুদেব বন্দী মহাশয় এবং মাননীয় একে করে প্রত্যেকে আসুন, প্রত্যেকেই শাড়ি করেন। এবার আমি অনুরোধ করবো ক্লাবের আমাদের যারা আদার মেম্বার্সরা রয়েছে প্রত্যেকে মঞ্চে চলে আসবেন। সমর্থা, শুভ, রানা, সুমিত প্রত্যেকে চলে আসো। শঙ্কু আমরাও তুলে দেবো প্রত্যেকে। নির্মল গুপ্তাজি, আচ্ছা ঠিক আছে দাদা, নির্মল গুপ্তা, শঙ্কু চলে আসো মঞ্চে। তোমরা বসাইছো নাকি জায়গা নিয়ে যাও। অনেকে আছেন, আমরা ক্লাবের কর্মকর্তারা এবার তুলে দেবো। দেবাংশুদা, আমাদের কুটুদা তুলে দেবে এবার, সবাই জানে এক এক করে। আমাদের ক্লাবের জুনিয়র মেম্বারসরা, যারা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি
মঞ্চে আসতে বলবো এখানে কিন্তু তাদের শ্রেয়সী সচিন 60 বছর পূর্তি উপলক্ষে হচ্ছে আমরা উপস্থিত রয়েছি, এখানে বস্ত্র বিতরণ চলছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহ প্রতিনিধি গৌরবের সাথে আমি শ্রেয়সী সাহা, নিউজ 18 ইন্ডিয়ার তরফ থেকে নমস্কার।